গোটা দেশ যখন আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে পথে নেমেছে, তখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে এক আইআইটি পড়ুয়ার গণধর্ষণে অভিযুক্ত দুই বিজেপি আইটি সেল সদস্য জামিনে মুক্তি পেলেন। এমনও নয় যে অপরাধ সংগঠিত করার পর তাদের দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে। জানা গিয়েছে, ধরা পড়ার 7 মাসের মধ্যেই জামিন মঞ্জুর হয়েছে অভিষেক চৌহান এবং কুণাল পাণ্ডের। অভিযোগ, জেল থেকে বেরোনোর পর তাঁদের রীতিমতো ফুল মালা পরিয়ে স্বাগত জানানো হয়। বিজেপি অবশ্য একথা মানতে চায়নি। জামিনে মুক্ত অভিযুক্তদের সত্যিই স্বাগত জানানো হয়েছে কিনা তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে, কিন্তু কোনো দ্বন্দ্ব নেই তাঁদের জামিনে মুক্তির খবরে। জানিয়ে স্বভাবতই নারী নিরাপত্তা এবং নারী সম্মানের প্রশ্নে বিরোধীদের নিশানায় চলে এসেছেন প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। বিরোধী নেতৃত্ব প্রশ্ন তুলছেন বিজেপির দ্বিচারিতা নিয়ে। তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গে আরজিকরের ঘটনাকে সামনে রেখে ফায়দা তুলতে চাইছে বিজেপি, কিন্তু উত্তরপ্রদেশে খোদ প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেই যোগী সরকারের নরম মনোভাবের ফলে ধর্ষণে অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছে। 2023 সালের 22শে নভেম্বর বিটেক দ্বিতীয় বর্ষের পড়ুয়া এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। জানা যায়, হস্টেলের বাইরে এক সহপাঠিনীর সঙ্গে পায়চারি করছিলেন নির্যাতিতা। তারপরেই কুণাল, অভিষেক এবং সক্ষম প্যাটেল নামে বিজেপি আইটি সেলের পদাধিকারী 3 জন বাইকে এসে তাকে জোর করে তুলে নিয়ে যান। সেখানেই আইআইটি পড়ুয়ার সঙ্গে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পরে 3 জনকেই মধ্যপ্রদেশে বিজেপির হয়ে ভোটের প্রচারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে চাপের মুখে তাদের গ্রেফতার করা হয়। সে সময় নরেন্দ্র মোদী, আদিত্যনাথ, জেপি নড্ডা সহ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে ওই 3 জনের ছবি প্রকাশ্যে এসেছিল। গত 2রা জুলাই ইলাহাবাদ হাইকোর্ট থেকে প্রথমে অভিষেক, তারপর গত 4ঠা জুলাই কুণাল জামিন পান। সরকারি আইনজীবী 5টি ক্ষেত্রে কোনো তথ্য প্রমাণ দিতে না পারায় হাইকোর্ট জামিন মঞ্জুর করে। 29শে অগস্ট তারা জেল থেকে ছাড়া পেয়েছেন। অভিযোগ, যোগী সরকার জামিন খারিজের জন্য সেরকম কোনো চেষ্টা করেনি। জেল থেকে ছাড়া পাওয়ার পরে দুজনের পরিবারের সঙ্গে বিজেপির স্থানীয় কর্মীরাও আনন্দ অভ্যর্থনায় মেতেছিলেন বলে বারাণসীর কংগ্রেস নেতা অজয় রায়ের অভিযোগ। ये बहुत दुर्भाग्यपूर्ण है कि आज जो सरकार बड़ी बड़ी बात बोलती है कि हमारे यहाँ जीरो टॉलरेंस है, बुलडोजर चलाया जा रहा है, घर गिराया जा रहा है, ये 3 भारतीय जनता पार्टी के इनके जो आईटी सेल के इनके नेता, एक कुणाल पांडे, दूसरा अभिषेक चौहान और सक्षम पटेल, ये तीनों ने मिलकर आईटीबीएचयू के साथ, बिटिया के साथ रेप किया था और 2 को इसमें जमानत दिया गया, जिसमें पूरी तरीके से सरकार ने जो बड़ी बात बोलती है, योगी सरकार जीरो टॉलरेंस की बात करते हैं, इन लोगों ने बहुत ही लचर पैरवी की, बहुत ही कमजोर पैरवी की, जिस नाते ये छूट गए। और छूटने के बाद भारतीय जनता पार्टी के लोगों ने उनका स्वागत, अभिनंदन, फूल बरसाए। एक बलात्कारी के ऊपर अगर फूल बरसाया जाएगा, जिसने बीएचयू की बिटिया के साथ इस तरीके का अपराध किया, उसका बलात्कार किया, वीडियो बनाया, उसका फूल माला से स्वागत कर रहे हैं भाजपा के लोग, ये बड़े शर्म की बात है। इसकी जितनी भी निंदा की जाए कम है। এর মধ্যে ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে গণধর্ষণের মামলায় জামিনে মুক্ত অভিষেক এবং কুণালকে কেক মাখিয়ে দিচ্ছেন বারাণসী ক্যান্টনমেন্টের বিজেপি বিধায়ক সৌরভ ভরদ্বাজ। অভিযোগ, জামিনে মুক্তির সেলিব্রেশন চলেছিল ওইভাবেই। যদিও সৌরভ নিজে ওই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ওই ছবি 2021 সালের, বর্তমান ঘটনার সঙ্গে কোনো যোগাযোগ নেই।